এক ছিল শান্ত এক জঙ্গলপাড়ের গ্রাম। সেখানেই থাকত এক কাঠুরে ও তার সুন্দর কোমল স্বভাবের কন্যা মীরা। মীরা প্রতিদিন বাবাকে বনে কাঠ কাটতে সাহায্য করত, ফুল তুলত, পাখিদের সঙ্গে কথা বলত, আর নদীর ধারে বসে গুনগুন করে গান গাইত। তার মুখে ছিল চিরকাল একটা মিষ্টি হাসি, যেন সকালবেলার প্রথম রোদের মতো কোমল। একদিন বিকেলে মীরা বনে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখল একটা পুরনো কালো ধুলোমাখা প্রদীপ পড়ে আছে একটা শেকড়ের পাশে। মীরা ভাবল, এত পুরনো জিনিস এখানে কে ফেলল? সে প্রদীপটা তুলে নিল, আস্তে করে হাতের তালু দিয়ে পরিষ্কার করতে শুরু করল। আর তখনই ফুস, নীল ধোঁয়া উঠতে লাগল, আর তার সামনে আবির্ভাব হলো এক বিশাল দৈত্য। দৈত্য কোমল কণ্ঠে বলল, হে দয়ালু কন্যা, তুমি আমাকে মুক্ত করেছ। আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। মীরা ভয় পেলেও দৈত্যটির চোখে মায়া দেখে সাহস পেল। সে মিষ্টি হাসি দিয়ে বলল, আমি শুধু চাই আমার বাবার কষ্টটা কমুক। দৈত্য মুগ্ধ হয়ে বলল, এমন হৃদয় আজকাল খুব কম দেখি। এই নাও তোমার প্রথম বর। আকাশ আলো হয়ে উঠল। হঠাৎ কাঠুরের কুঁড়ে ঘর বদলে হয়ে গেল আরামদায়ক, উষ্ণ, ছোট্ট সুন্দর একটি বাসা। বনের পাখিরা গান ধরল। মীরা বাবার হাত ধরে খুশিতে বলল, বাবা দেখো, আজ থেকে তোমার আর কষ্ট হবে না। মীরার নতুন ঘর দেখে পুরো গ্রাম অবাক। কিন্তু সবচেয়ে বেশি অবাক হল গ্রামের দুষ্ট প্রধান। তার নাম ভীমদাস। তার চোখে লোভের চকচকানি। সে মনে মনে বলল, এই মেয়েটা নিশ্চয়ই কোথাও থেকে জাদু পেয়েছে। ওই প্রদীপটা যদি আমার হাতে আসে, আমি পুরো গ্রামের রাজা হয়ে যাব। সেই রাতেই ভীমদাস চুপচাপ মীরার ঘরে ঢুকে জাদুর প্রদীপটা চুরি করে নিল। মীরা সকালে ঘুম থেকে উঠে দেখে প্রদীপ নেই। তার বুকটা ধক করে উঠল। চোখে ভয় আর ঠোঁটে ফিসফিসে শব্দ। দৈত্য, তুমি কোথায়? ঠিক তখনই হালকা নীল আলো জ্বলে উঠল। দৈত্য মীরার সামনে এসে দাঁড়াল। গম্ভীর কিন্তু কোমল স্বরে বলল, আমি ততক্ষণই আসি যতক্ষণ আমার প্রকৃত মালিক বিপদে পড়ে। মীরা কাঁদো কাঁদো গলায় বলল, ভীমদাস প্রদীপটা নিয়ে গেছে। সে তোমাকে খারাপ কাজে ব্যবহার করবে। দৈত্যের চোখ মুহূর্তেই আগুনের মতো লাল হয়ে উঠল, কিন্তু মীরাকে দেখে আবার শান্ত হল। আমি তোমাকে রক্ষা করব, মীরা। ভীমদাস প্রদীপে হাত বুলিয়েই চিৎকার শুরু করল, দৈত্য, বের হও। আমি রাজা হতে চাই, সোনা চাই, ক্ষমতা চাই। দৈত্য তার সামনে দেখা দিলেও ভয়ঙ্কর মুখ নয়, বরং কঠোর দৃষ্টি নিয়ে। তুমি আমাকে ভুল কাজে ডাকেছ। আমি লোভী হৃদয়ের ইচ্ছে পূরণ করি না। ভীমদাস রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করল। তাহলে মীরার ইচ্ছা পূরণ করলে কেন? দৈত্য শান্ত স্বরে বলল, কারণ তার হৃদয় পরিষ্কার, তার ইচ্ছে ভালোবাসা ও পরিবারের জন্য। এক মুহূর্তেই চারদিকে ঝড় উঠল। ভীমদাসকে প্রদীপের ভেতর ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দিল দৈত্য। দৈত্য বলল, তুমি বাইরে বের হবে যখন নিজের লোভ ত্যাগ করবে। মীরা একটু দূর থেকে সব দেখছিল। সে ছুটে এসে বলল, দৈত্য, তুমি ঠিক করেছ? দৈত্য মৃদু হেসে বলল, এটা শাস্তি নয়, শিক্ষা। দৈত্য মীরার দিকে তাকিয়ে বলল, তোমার এখনো 2টি ইচ্ছা বাকি। যা চাও বলো। মীরা একটু লাজুক হাসি দিয়ে বলল, আমি চাই আমাদের গ্রামটা সুখে ভরে উঠুক, কেউ যেন ক্ষুধায় না থাকে। দৈত্য হাত নাড়তেই ধূসর গ্রামটা যেন ফুলবাগান হয়ে গেল। ধান, ফল, পানি সব যেন জাদুর মতো মিলতে লাগল। এবার অতি মৃদু কণ্ঠে দৈত্য বলল, তোমার শেষ ইচ্ছা। মীরা তাকাল আকাশের দিকে। মৃদু বাতাসে তার চোখে ঝিলিক। আমি চাই তুমি মুক্ত থাকো, কেউ যেন তোমাকে বন্দি করে ব্যবহার না করতে পারে। দৈত্য স্তব্ধ। তার চোখ নরম হয়ে উঠল, যেন জলের ছোঁয়া। মীরা, তোমার মতো হৃদয় আমি 1000 বছরেরও দেখিনি। প্রদীপ সোনার আলোয় ঝলমল করে উঠল। দৈত্য ধীরে ধীরে মুক্ত হল। এবার আর সে প্রদীপের বাঁধনে নয়, এক মুক্ত বন্ধু।
দৈত্য মীরার সামনে নরম স্বরে বলল, আজ থেকে আমি তোমার অভিভাবক। তুমি যখনই ডেকে বলবে আমি চলে আসব। মীরা হাসল। সেই কোমল, শান্ত, ভোরের আলোর মতো হাসি। আর গল্পটা শেষ হল এক সুন্দর উষ্ণতার সাথে, যেখানে ভালোবাসা জাদুকে জাগিয়ে তোলে।